বাংলার মিষ্টি মানেই কি শুধু রসগোল্লার সন্দেশ? হয়তো না। আমাদের এই বাংলায় এমন অনেক মিষ্টি আছে যেগুলো শুধু স্বাদে নয়, গল্পে, ইতিহাসে আর আবেগে ভরা। আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার এক শান্ত জনপদ কামারপুকুরে, একটা ছোট্ট শান্ত গ্রাম যেখানে বাতাসে মিশে থাকে ভক্তি, আর প্রতিটা পথে ছড়িয়ে আছে এক মহাপুরুষের স্মৃতি। এই গ্রামই জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আর সেই স্মৃতির সাথেই জড়িয়ে আছে মুক্তোর মতো দেখতে এক অদ্ভুত মিষ্টি, কামারপুকুরের সাদা বোঁদে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই বোঁদে সাদা, এই সাদা বোঁদে কিভাবে তৈরি হয়, আর কেনই বা এটাকে বলা হয় ঠাকুরের প্রিয় মিষ্টি। চলুন আজ সেই গল্পটাই শুনি। গল্পটা শুরু হয় 1836 সালের আশেপাশে। কামারপুকুরের এক সাধারণ পরিবারে জন্ম নিলেন গদাধর, যাকে আমরা আজ রামকৃষ্ণদেব নামে চিনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সরল, আর তার জীবনযাপনও ছিল একদম সাধারণ। খাবারের ক্ষেত্রেও তিনি পছন্দ করতেন হালকা, সাত্ত্বিক জিনিস। লোকমুখে শোনা যায় গ্রামের মানুষ ঠাকুরের জন্য এমন এক মিষ্টি বানাতে চেয়েছিল যেটা হবে হালকা, পবিত্র আর সহজপাচ্য। সেই চেষ্টার ফলেই তৈরি হয় এই সাদা বোঁদে। তবে একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, এই গল্পের কোনো লিখিত প্রমাণ নেই। এটা লোকবিশ্বাস, এটা ইতিহাস নয়। এই বিশ্বাসই এই মিষ্টিকে দিয়েছে একটা আলাদা আবেগ। কিন্তু এই সাদা বোঁদের জন্ম নিয়ে দুটো মতবিরোধ আছে। এক তো ছিল ঠাকুরের এই সাদা বোঁদের প্রতি ভালোবাসা, আর আরেকটি হল এই সাদা বোঁদে নাকি 1795 সালে কামারপুকুরের এক বিখ্যাত মিষ্টান্নকার মধুসূদন মোদক এই মিষ্টি তৈরি করেছিলেন। এবার বোঁদে যেই কারণেই জন্ম হোক না কেন, আপনারা হয়তো ভাবছেন আমরাও তো বাড়িতে বোঁদে ভাজি, কিন্তু সেটা এমন সাদা হয় না। কারণ এই মিষ্টির আসল জাদুটা লুকিয়ে আছে এর তৈরির পদ্ধতিতে। এটা সাধারণ বোঁদের মতো ছোলার ডালের বেসন দিয়ে বানানো হয় না, বরং এতে দেওয়া হয় গোবিন্দভোগ চালের গুঁড়ো আর রমা কলাইয়ের বেসন, অর্থাৎ বরবটির বীজ বা দানার গুঁড়ো। এই দুইয়ের মিশ্রণে তৈরি হয় একটা হালকা মসৃণ ব্যাটার। কারিগররা এই ব্যাটার অনেকক্ষণ ধরে ফ্যাটান, যতক্ষণ না এর ভেতরে হাওয়া ঢুকে এটা ফুলে ফেপে ওঠে। তারপর আর কি, গরম ঘি বা তেলের কড়াইয়ে ঝাঁঝরি দিয়ে ফোঁটা ফোঁটা করে ফেলা হয় এই বোঁদের ব্যাটার। ছোট ছোট দানাগুলো ফুলে ওঠে, এমন রূপ নেয় যেন কড়াইয়ের ভেতর জন্ম নিচ্ছে সাদা মুক্ত। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বোঁদে বেশি সময় ভাজা হয় না, রং বদলানোর আগেই তুলে নেওয়া হয়। এরপর গরম তেল থেকে তুলে ঢেলে দেওয়া হয় হালকা চিনির রসে। খানিকক্ষণ এই পাতলা চিনির রসে ডুবিয়ে রাখলেই কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে তৈরি। 1800 থেকে 1900 শতকের মধ্যে এই মিষ্টির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। প্রথমে এটি ছিল শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুরের ভক্তিদের মাধ্যমে এই মিষ্টি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ করে কামারপুকুর ও জয়রামবাটি ভ্রমণে আসা মানুষ ফিরে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেত এই সাদা বোঁদে। এভাবেই এটি হয়ে ওঠে কামারপুকুরের পরিচয়। এত বছরের ঐতিহ্যের পর অবশেষে এই সাদা বোঁদে তার বড় স্বীকৃতি পেল, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। হ্যাঁ, 2023 সালে কামারপুকুরের সাদা বোঁদে জিআই ট্যাগ লাভ করে। এর মানে এই মিষ্টি শুধু একটা খাবার নয়, এটা সেই অঞ্চলের নিজস্ব ঐতিহ্য আর বাংলার গর্ব। আজও যদি আপনি কামারপুকুর যান, দেখবেন মানুষ ঠোঙা ভর্তি সাদা বোঁদে নিয়ে ফিরছে। কারণ এটা শুধু মিষ্টি না, এটা স্মৃতি, এটা ভক্তি, এটা ইতিহাস। একটা ছোট্ট গ্রাম, একটা সাদা মিষ্টি, আর 100 বছরের গল্প। এটাই কামারপুকুরের সাদা বোঁদে। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে রাখি, আমি প্রত্যেক শনিবার আমাদের বাংলার একটি জিআই ট্যাগ পাওয়া খাবারের ইতিহাস নিয়ে হাজির হই। তাই এমন আরও ভারতবর্ষের নানা খাবারের ঐতিহ্য, ইতিহাস আর গল্প আমাদের বাংলায় জানতে হলে ইন্ডিয়ান ফুড হিস্ট্রিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না যেন। আর কমেন্টে জানান পরের ভিডিওতে কোন ভারতীয় খাবারের গল্প শুনতে চান।